কোটা সংস্কার আন্দোলনের আরো 2 সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ। তারা হচ্ছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। এদেরকে শনিবার সন্ধ্যায় সার্জিস এবং হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে বাংলাদেশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার ডিসি মোহাম্মদ জুনেদ আলম সরকার। প্রথম আলো, মানবজমিন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে নিয়ে সংবাদ প্রকাশ করেছে। তারা বলেছেন রাত 8:45টার দিকে তিনি জানান সন্ধ্যার সময় সার্জিস এবং হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এই দুজনকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে এবং সাম্প্রতিককালীন ঘটনাবলী সম্পর্কে তথ্য জানাতে হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার আপনারা জানেন ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার সময় আন্দোলনের 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদা পোশাকে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল সদস্য। এ সময় আসিফের থাকা আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকেও তুলে নেওয়া হয়। পরে রাতে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে তারা হেফাজতে নিয়েছেন। নাহিদ, আসিফ এবং বাকের এখনও ডিবির হেফাজতে রয়েছেন। এই 5 জন সমন্বয়ক যারা ডিবির হেফাজতে রয়েছেন তারা সকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে নাহিদ ইসলাম সমাজ বিজ্ঞান বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র, আসিফ মাহমুদ ভাষা বিজ্ঞান বিভাগের 17-18 শিক্ষাবর্ষের এবং আবু বাকের ভূতত্ত্ব বিভাগের 19-20 শিক্ষাবর্ষের ছাত্র। এছাড়া নতুন করে যে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে তার মধ্যে সার্জিস আলম হচ্ছেন প্রাণীবিদ্যা বিভাগের এবং হাসনাত আবদুল্লাহ ইংরেজি বিভাগের 16-17 শিক্ষাবর্ষের ছাত্র। এর আগেই যারা মানবজমিন একটি সংবাদ প্রকাশ করেছে সেটি হচ্ছে অপর 2 সমন্বয়ক অনলাইনে সরকারকে 2টি দাবি দিয়ে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন এবং অন্য আরেকজন সহ সমন্বয়কও তাদের সাথে ছিলেন। এইগুলো মোটামুটি বাংলাদেশ সংবাদ মাধ্যমে এসেছে এবং বাংলাদেশ সংবাদ মাধ্যম থেকে বলা হচ্ছে যে এদেরকে নেওয়া হয়েছে। তবে প্রশ্ন তুলে হয়েছে যদি নিরাপত্তার সংখ্যা থাকে তাহলে পরিবারের কাছে না দিয়ে কেন হেফাজতে নেওয়া হচ্ছে, এই ধরনের একটি প্রশ্ন উঠেছে এবং ডিবি ফটকে শিক্ষকেরা গিয়েছেন, তারা এই প্রশ্ন তুলেছেন। তারা বলছেন শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর খোঁজ নিতে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যান শিক্ষকেরা এবং এরা বলছেন যে যদি থাকে এদের মধ্যে উপস্থিত ছিলেন, এই শিক্ষকদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিষয়ে অধ্যাপক গীতিয়ারা নাসরিন। তিনি বলেছেন আমরা জেনেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্রকে হাসপাতাল থেকে অধিকতর নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। হাসপাতাল থেকে তাদের এখানে আনা হলো কেন শুধু এটা জানতে আমরা এসেছি। এখন এখানকার অফিস প্রধান ভিতরে ছিলেন, তাকে খবর দেওয়া হয়েছে কিন্তু তিনি আমাদের সাথে দেখা করেননি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা তিনিও গিয়েছিলেন। তিনি বলেছেন আমরা আমাদের শিক্ষার্থীদের চিকিৎসা নিরাপত্তা সহ সব বিষয়ে উদ্বিগ্ন। এছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার তিনি গিয়েছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজলী সেহরিন ইসলাম, অর্থনীতি বিভাগের শিক্ষক রুমান রশিদি, খুলনা বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ হারুন, ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের অলিউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অরণি সামন্ত খান এবং কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া তামান্না মাকসুদ। এইসব শিক্ষকদের একটি দল ডিবি কার্যালয়ে গিয়েছেন এবং তাদের শিক্ষার্থীদের সম্পর্কে জানতে চেয়েছেন কিন্তু আসলে তাদের সাথে ওখানকার কেউ কথা বলেননি এবং তারা কোনো ধরনের তথ্য এদেরকে জানাননি। 10 মিনিটের জন্য হলেও মোহাম্মদ হারুন তাদের সাথে কথা বলেন, সেই অনুরোধ জানানো হয়েছিল কিন্তু ডিবির পক্ষ থেকে জানানো হয় তিনি এখনই বেরিয়ে যাবেন, এই জন্য কথা বলতে পারবেন না। অর্থাৎ ডিসি মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদের সাথে সাক্ষাৎ করার জন্য তারা গিয়েছিলেন কিন্তু তিনি দেখা করেননি। এই ছিল মোটামুটি আপডেট যে 5 সমন্বয়ক বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিভিন্ন কথা বলা হচ্ছে। যদি ডিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদেরকে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।